আপনি ফুটবল খেলা ভালোবাসেন, খেলা দেখছেন, আবার এই খেলা দেখার জন্য পারিশ্রমিকও পাচ্ছেন। কল্পনায় অনেকে এমনটা ভাবলেও এটা কিন্তু বাস্তব। গোল করার কোনো সময়সীমা নেই, ট্রফি জেতার কোনো চাপ নেই, একমাত্র লক্ষ্য হলো ফুটবল খেলা দেখা। বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ফিফার চিফ ওয়াচার বা প্রধান পর্যবেক্ষকের জন্য এটি একটি বাস্তব পেশা। আমরা যখন গ্যালারি বা বসার ঘরে বসে খেলা দেখে উল্লাস করি, তখন চিফ ওয়াচারকে পালন করতে হয় ভিন্ন এক দায়িত্ব। প্রতিটি ম্যাচ, কৌশলগত চাল, রেফারির সিদ্ধান্ত, ভক্তদের প্রতিক্রিয়া এবং আয়োজনের খুঁটিনাটি সবকিছুই অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করা হয়। এটা কেবল খেলা উপভোগ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিটি ম্যাচের পর বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হয়, যেখানে ফুটবলের মান, রেফারিংয়ের মানদণ্ড, স্টেডিয়ামের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, সম্প্রচার এবং ভক্তদের সামগ্রিক অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরা হয়। এই প্রতিবেদনগুলো ফিফাকে ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর মানোন্নয়নে সহায়তা করে। 48টি দল, 104টি ম্যাচ নিয়ে 2026 সালের ফিফা বিশ্বকাপ যখন ইতিহাসের বৃহত্তম টুর্নামেন্টে পরিণত হতে চলেছে, তখন পর্যবেক্ষকদেরও কাজের চাপ আগের চেয়ে অনেক বেড়েছে। প্রতিটি ম্যাচই তথ্যের একটি নতুন উৎস হয়ে ওঠে, যা বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ গঠনে সহায়তা করে। লক্ষ লক্ষ সমর্থকের কাছে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখাটা হয়তো স্বপ্নের মতো, কিন্তু চিফ ওয়াচারের কাছে এটি কেবল আবেগের বিষয় নয়, এটি এমন একটি পেশা যেখানে ফুটবলের প্রতি ভালোবাসার সাথে মিশে থাকে গুরুদায়িত্ব। তবে এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে কত আয় করেন চিফ ওয়াচাররা? টুর্নামেন্ট জুড়ে 104টি ম্যাচ দেখার জন্য $50,000 বা প্রায় 60 লাখ টাকার একটি নির্দিষ্ট পারিশ্রমিক দেয়া হচ্ছে। এই হিসেবে প্রতি ম্যাচের জন্য প্রায় $500। সময়ের হিসেব করলে প্রতি মিনিটের জন্য দাঁড়ায় $5 কিছু বেশি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা এবং তার জন্য পারিশ্রমিক পাওয়াকে হয়তো আদর্শ চাকরি মনে হতে পারে, কিন্তু এই রোমাঞ্চকর অভিজ্ঞতার আড়ালে রয়েছে এক কঠিন দায়িত্ব। ফিফার চিফ ওয়াচারের কাছে প্রতিটি বাঁশি, প্রতিটি গোল, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আজকের ম্যাচের জন্যই নয়, বরং বিশ্বকাপের ভবিষ্যতের জন্য।